এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির, এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আমি একটা ফতোয়া দিছি আজ থেকে কয়েক বছর আগে, ফতোয়া ওয়াজের ময়দানে ফতোয়া দিয়েছিলাম, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিনের ফতোয়া, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা আল্লাহ ওয়ালা কাফের। বাবাকে বাদ দিয়ে যারা মারা সন্তান নিতে চায়, সন্তান যেমন জারস, ঠিক কিনা? বাপ নাই সন্তান হইছে, ওটা কি কথা কম? একজন তো আছে গোপনে, ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহ ওয়ালা কাফেরদের মাথায় টুপি পাগড়ি জুব্বা সব থাকবে, নবী মানবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা কাফের চিনা বড় সহজ। এই যে আল্লাহ কমিনান নাস, মানুষের মাধ্যমে কোন তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় না, শব্দ অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে। আল্লাহ হাবিবের ডাকতে কয় নবী গো, হে হাবিব, অমিনান নাস, মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে বাটপার গুলো। আল্লাহ ওয়ালা কাফের গুলো চিনলে চিনবেন কেমন করে? আল্লাহ ওয়ালা কাফেররা দেখবেন নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়। আল্লাহ ওয়ালা কাফেরের মুখে বড় বড় লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা। যখনই নবীর সম্মান হয় তখনই মনে কষ্ট পায়, তারা দুঃখ কষ্ট পায়, তাদের মুখটা কালো হয়ে যায়। তারা রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর প্রশংসা সহ্য করতে পারে না। এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। খালি কাফের দেখছেন, আল্লাহ ওয়ালা কাফের চিনার দরকার আগে। এখন বাংলাদেশে অসংখ্য আল্লাহ ওয়ালা কাফের বাইরে হয়েছে। নামাজ পড়ে কপাল ছুলছে। আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে ভালোবেসে তারা ইবাদত বন্দেগী করে একটার কপালেও দাগ পড়ে নাই। আপনি বিশ্বাস করে একটা সুন্নি যে মার পড়তে পড়ে নামাজ পড়তেছে বেলালি ভাই, দাগ পড়ছে নি? কথা কন না কেন? কথা কয় না? দেখবেন ওই আল্লাহ ওয়ালা কাফেরদের কপালে এত বড় দাগ হয়ে যায়, 2 দিন নামাজ না পড়তে পড়তে কপাল ফাটে রক্ত বেরোয়। কারণটা কি রে ভাই? আল্লাহ মনে হয় মাটির তলে আছে, ঘষাঘষি করে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা সুন্নি আলেম, একটা সুন্নি তরিকার কোন পীরের মুখ কপালে দাগ নাই। তাদের নূরের একটা তাজাল্লি, একটা এখানে একটা সব পড়ে যায়। আর ওই সমস্ত আল্লাহ ওয়ালা কাফেরদের মাথায় এত বড় দাগ পড়ে যায়। হয়তো আমার পরে মানুষ ক্ষিপ্ত হবে,
আল্লাহর কসম সিলেটের জমিন থেকে আমি প্রমাণ করতে চাই, এই সিলেটের জমিনে যারা সুন্নিয়তের জন্য জীবন দিয়ে গেছে একটার কপালে ওই রকম কালো দাগ দেখতে পাবেন না। আরে নবীজির, আমার নবীজির নাক ছিল কেমন, নবীজির কান ছিল কেমন, নবীজির কপাল ছিল কেমন? কোথাও তো নবীজির জীবন দশায় কোন মৌলবী আজ পর্যন্ত বলতে পারেন নবীর কপালে এরকম একটা দাগ ছিল, কালা দাগ। কথা কয় না কেন? কোন মৌলবী ওয়াজ করছে নাকি? কথা কয় না কেন? যে আমার রাসূলের চোখ ছিল কিসের হরিণের মতো, আপনার পাপড়ি ছিল কিসের মতো, ফুলের পুরা গোলাপের পাপড়ির মতো, কান ছিল কত সুন্দর, বুরু ছিল টানা, সব ওয়াজ করছো, কিন্তু রাসূলুল্লাহর কপালে যে নামাজ পড়তো নবীজির কপালে কোরআন দাগ ছিল, এটা বলো। নবীজির কপালে নূরের তাজাল্লি সহ একটা ছিল, এই নবীজির মুখের দিকে তাকাইলে কপাল থেকে একটা নূর সংখ্যাত। সুন্নি প্রতিটা আলেম, সুন্নি প্রতিটা আলেম, সুন্নি প্রতিটা পীর, সুন্নি প্রতিটা আশেক, সুন্নি প্রতিটা ভক্তবিন্দুর কপাল দিয়ে নূর সংখ্যায়, জোরে বলেন ঠিক কিনা? আর ওদের কপাল দিয়ে এত বড় একটা নবীর দুশ্মনের কপালে এত বড় একটা কালা দাগ পড়ে যায়। দেখবেন পাগড়ি বান্ধা তার কপালে দাগ ফেলছে কি, আমি আল্লাহর কসম করে বলি হয়তো আমার পর ওরা দুশ্মন আমার বলবে, দোষারোপ করবে। তবে সিলেটের জমিনে বয়া বলে গেলাম, এই সিলেটের জমিনে যতগুলো বক্তা আসবে দেখবেন আমার রাসূলকে যারা ভালোবাসে ওদের কপালে একটা দাগ কালা দাগ পাবেন না, একটা কপালে কালা দাগ পাবেন না। কারণ আমরা কপাল জমিনের মধ্যে ঘষি না, আমরা রাসূলকে ভালোবাসি, সিজদা করি আল্লাহকে, আল্লাহকে সিজদা করি। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজির কলমান আল্লাহ সালাত মানে নামাজ। আমরা দুনিয়াবি নামাজ পড়ি না, আমরা পড়ি আল্লাহকে দেখানো নামাজ, জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ভাবি যে রাসূলের গঠন নিয়ে, রাসূল কোন বর্ণ ছিল, রাসূল কেমন ছিল, কতদূর মাপ ছিল, সব ওয়াজ করে বক্তারা। নবীজির কপালটা, মাথাটা নিয়ে ওয়াজ করো, ঠিকই না? ঠিকই না? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এর জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আওয়াজ কম হচ্ছে। সিলেটের মানুষগুলো বাবারে, আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইতো না। আমার হলো মাগুরার বাসা, ফরিদি সাহেব ঢাকায় থেকে আপনাদের বাসা বুঝাইতে পারবে। আমি অরিজিনাল বইয়ের ভাষা ব্যবহার করি বেশি, কারণ আমরা ওই মাগুরা, জিনাইদা, কুষ্টিয়ার ভাষা যেটা বইয়ের ভাষা প্রয়োগ করি, কিন্তু আপনাদের এই ভাষাগুলো আমরা বুঝি না। আপনার আঞ্চলিক ভাষায় কথা বলি মাশাআল্লাহ, আমরা খালি ইয়েস আর নো কথা বুঝি। এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির, এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া, খালি প্রেম প্রীতি কি তার বাবা। বিদেশ থেকে ডিগ্রি আইনা রসুলের সম্মান ওয়াজ করতে যে কয় নবী আমগার মতো, নবী সাহাবীর এত আমলদারি ছিল না, আবু বকরের চাইতে আমার আমল বেশি। আরে কত বড় পাপ রে, আরে কত বড় ডাকাত, জোরে বলেন ঠিক কিনা? ওরে বাংলার জমিন দেখেন জুতা মেরে খাদায় নাই, ও কয় আবু বকরের চাইতে আমার আমল বেশি। এটা কোন মাযহাবের লোক রে ভাই? কত বুঝতেনি? এই মিথ্যা বললে আমার জবান কেড়ে নেবেন। কোনে বদ কয় আবু বকরের চাইতে আমার নেকির পাল্লা বেশি ভারী। আহা, লামাজাবির একজন বদমাইশ।
আবার একজন কইছে বাথরুমে বইয়া সালাম দেওয়া যায়। আর একজন কয়, আমি নাম কইতেছি না, কথা বুঝেননি, এই মিডিয়া দেখবি বাবা, একটু খুলে খুলে দেখবি। আর একজন কইতেছে যে ওই নায়িকাদের, ওই ভারতের কোন নায়িকার আল্লাহর নামে দেখতে কইতে সব হইব। আর এক বদমাইশ কইতেছে তসলিমা নাসরিন যদি এই বুন্ডারের সামনাসামনি পাইতাম, কত আই লাভ ইউ, আমি তোর বিয়ে করতাম। যিনি ইসলামের চির শত্রু, এই সমস্ত মৌলবী, জুকার মার্কা মৌলবী, দুশ্মনের রাসূল মার্কা মৌলবীরা বাংলার জমিনে, সিলেটের জমিনে তাদের স্থান দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এদের শাহজালালের জমিন, জমিন, এদের ফুলতলি মাসলাদের জমিন, এই জমিনের মধ্যে ওই বান্দাদের স্থান হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ পায় না, খালি নবীজির সম্মানের উপরে আঘাত, রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আঘাত, কষ্ট লাগে। আরে আচ্ছা ওয়াজ কি পাস না তোরা? মন্দির পাহারা দেয় আর কি করে মাজার ভাঙে। আরে বাংলাদেশে এই শাহজালালের ইতিহাস যদি তোমরা জানতে, একটা লোক শাহজালালের দিকে আঙ্গুলে তাকানোর ক্ষমতা ছিল না। এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের আশা বন্ধ ছিল। শানে আউলিয়া আমাকে দিয়েছিল, আমি আলোচনা কোন দিন, এতগুলো আলোচনা আজকে দরকার ছিল আপনাদেরকে নিয়ে 5-6 ঘন্টা 2-4টা দিন আলোচনা করা, তারপরে কিছু বলতে পারবো। শাহজালাল ইয়ামানি যখন এই বাংলার জমিনে আসবে, মদিনা থেকে মক্কা শরীফ জিয়ারত করে, মদিনা জিয়ারত করে ইয়ামেন হইয়া মদিনার মাটি নিয়ে শাহজালাল ইয়ামানি এসেছে এই কোথায়? সিলেটের জমিনে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা শুনলে খুশি হবেন। মদিনা শরীফের মাটি আছে এই শাহজালালের এই সিলেটের জমিনে, এমনি আর পূর্ণভূমি হয় নাই। এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি মদিনা শরীফ থেকে মাটি নিয়ে আসছিল আসার সময় হাতে করে। সুবহানাল্লাহ বলেন না? ইতিহাস তো ভুলেই, ছেলেদেরকে ইতিহাস তো শিখায় না। এখন আসছে কি, বইয়ের মধ্যে আসছে কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়েছিল, মানুষ থেকে বানর হয়েছিল। এখন আমাদের শিক্ষা উন্নত ধরছে ভূতে, জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের জীবনী আনতে হবে, শাহপরানের জীবনী আনতে হবে, শাহপরানে আপনার পৃথিবীর মধ্যে খাজা ফরিদপুরের জীবনী আনতে হবে, সায়নাথপুরের জীবনী আনতে হবে। কারণ বড় বড় আল্লাহর ওলিরা যারা এই দেশে ইসলামের জন্য ধারক ছিল, তাদের জীবনীগুলো আমাদেরকে শিকার জন্য এইগুলো আনতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওই ব্রিটিশ পড়ে লাভ কি, ওগুলো পড়ে লাভ কি আমাদের, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন আসবেন, গৌরগোবিন্দ ঘোষণা করে দিল, শাহজালাল ইয়ামানি আসবে, গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ঢুকতে না পারে। আজকে টুপি মাথায় দিছো, পাগড়ি বাঁধছো, দাড়ি রাখছো, সেই শাহপরানের মাজারে আক্রমণ করো, শাহজালালের মাজারে আক্রমণ করো। কারণ তোমার কলিজার মধ্যে বিন্দু মাত্র প্রেম নাই তাদের জন্য। যুবক তেলের কান্ডা লাগা, শুনে না গো, ওই শাহজালাল ইয়ামানি যাতে সিলেটের জমিন আসতে না পারে, যেখানে হিন্দু রাজ্য থাকবে, এখানে যেন আযান না হয়, এখানে যেন একামত না হয়, এইটা বন্ধ করার জন্য গৌরগোবিন্দর ষড়যন্ত্র এমন ভাবে শুরু করে দিল। মুসলমান শুনেন, আল্লাহ পাক হুকুম দিলেন, ইলহাম দিলেন আল্লাহর ওলির কাছে, ওলিরে যেতে হবে শাহজালাল, ও শাহজালাল দেরি করিস না, যেতে হবে কোথায়? যেতে হবে সিলেটের জমিনে। উনি আসতেন সিলেটের জমিনে, যখন 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী পার হলো, যায় নামাজে বার করে, জোরে বলেন মারহাবা। এটা গেল। শাহজালাল ইয়ামানি কে সব ঠেকাতে চেয়েছিল। আপনারা আজকে দাড়ি টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় নিয়া, মুখে দাড়ি নিয়ে যদি শাহজালালের বিরোধিতা করেন, তাহলে বোঝা গেল আপনার ওই দলের লোক, গৌরগোবিন্দর দলের লোক। কার দলের লোক? গৌরগোবিন্দ দলের লোক। যারা শাহজালালের বিরোধিতা করে, আমি নিশ্চিত বলে দিতে পারি, ওই 360 জন আউলিয়া এবং অন্যান্য আউলিয়াদের বিরোধিতা যারা করে, নিশ্চিত এদের জন্মটা হয়েছে ওই গৌরগোবিন্দর বংশ থেকে, জোরে বলেন ঠিক কিনা? কারণ যাদের খাতিরে সিলেটে ইসলাম পাইলা, তাদের বিরোধিতা করো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বুরানুদ্দিন আজকে এত গরুর গোশত খাও, বুরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করার জন্য গরু কুরবানি করলেন। গৌরগোবিন্দর সহ্য হয় নাই,
যারা আজকে সিলেটের জমিনে যারা মন্দির পাহারা দিলে যে সমস্ত মৌলবীরা দাড়ি মাথা দাড়ি মুখে টুপি মাথায় দিয়া পাগড়ি বাঁধিয়া, তাদেরকে আমি বলে যাই একটু শুনে নাও বাবা। ওই বোরানোর দিন যখন সন্তানের আকিকা করার জন্য গরু কুরবানি করলেন, এই কি করলেন, তার চামড়াটা মাটি নিচে ঢেকে রাখলেন, একটা কান নিয়ে যায় মাথার গোস্তুক মাস্টার মাথার চামড়াটা নিয়ে ফেলছে, কাকে যায় ফেলছে কোথায়, গোরগোবিন্দর বাড়ির সামনে। গোরগোবিন্দ খোঁজ লাগাই দিলেন, এ মুসলমান খোঁজ করে পাইলেন কোথায়, যে বুড়ানোর দিনের ছেলে হয়েছে তার আকিকা করছে। ওদের মুসলমান ঘোষণা করে দিল আমাদের মাকে জবাই করছে, সুতরাং মেনে নেওয়া যাবে না গরু জবাইয়ের কারণে। মুসলমান ওদিন বুড়ানোর দিন ও মুসলমান কলিজার টুকরো সন্তানকে এই পৃথিবীর মধ্যে গোরগোবিন্দ মাটির মধ্যে ফেলে জবাই করেছিল। সেদিন বুড়ানোর দিন আল্লাহর দরবারে হাত উঠায় বলেছিল, রব্বে কারীম আমি আমার সন্তানের বিচার চাই না, আমার সন্তানকে কুরবানি করেছে আমি দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। আল্লাহ এমন একটা দিন যেন আসে, সেদিন যেন সিলেটের জমিনে লক্ষ লক্ষ পশু জবাই হয়। আল্লাহ এই দিনটা তুমি আমার দেখায় দিও, জোরে বলেন মারহাবা। আজকে যারা ওদের অবহেলা করে তাহলে বুঝতে বাকি নাই ওরা ওদের বংশধর, যেন বলেন ঠিক কিনা। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বল শাহজালাল শাহপরানের বাংলাদেশ। ওগো কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলা। মুখে মুখে বলতে, তার করছে কি, শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, জোরে বলেন ঠিক কিনা। আমি এখনো এখান থেকে জোর গলায় বলে যেতে পারি, এখনো জোর গলায় বলতে পারি, এই বাংলার জমিনে কোন সুন্নি জামাতের একটা সদস্য কোন মাজারে আক্রমণ করবে না, কোন মন্দির আক্রমণ করবে না। একটা সুন্নি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোন কর্ণধার হোক কোনদিন মানুষের গাড়িতে আগুন দিবে না, কোনদিন কারোর বাড়িতে আগুন দিবে না, কোন সন্ত্রাসী করবে না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈনিক হলো নবীর প্রেমিক, নবীর প্রেমিক কোনদিন কাউকে আঘাত করা শিখি নাই আমরা, জোরে বলেন ঠিক কিনা। আওয়াজ কম হইছে। শাহজালালের ভূমি থেকে আমি বলে যাই, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আশিক কোনদিন কাউকে হত্যা করবে না, কোনদিন কাউকে আঘাত করবে না। এই শিক্ষা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোথাও থেকে পাই নাই, জোরে বলেন ঠিক কিনা। যতগুলো, এই জন্য এখনো সময় আছে, শান্তির দল যদি পৃথিবীতে থাকে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। শান্তির প্রতীক যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা রাসূলের আদর্শ কেন্দ্রিক দল, জোরে বলেন ঠিক কিনা। আমরা নির্বাচন কেন্দ্রিক দল না, আমরা হলাম রাসূলের সৈনিকের দল, জোরে বলেন ঠিক কিনা। আমরা পৃথিবীর মধ্যে ক্ষমতা নেত্রী, আমরা ক্ষমতা নেওয়ার জন্য আমরা রাজনীতি করি না, দল করি না, আমরা করি ওলি আল্লাহদের সম্মান, এইটা আমরা প্রচার করার দল। আমরা রাসূলের সম্মানকে উচ্চতায় উঠানোর জন্য আমাদের একমাত্র ভূমিকা আল্লাহ রাসূলের সম্মান যেন আরো যেন উপরে ওঠে, এটা হলো আমাদের মেন ভূমিকা। আমরা ক্ষমতার জন্য গলা বাড়াই না, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা ক্ষমতার জন্য দেশের মানুষকে কষ্ট দিই না। আমরা চাই শুধু রাসূলের সত্য আদর্শ, সাহাবীদের আদর্শ, ওলি আল্লাহদের আদর্শ বুকে ধারণ করে জীবন যাপন করতে, জোরে বলেন ঠিক কিনা। মনে থাকবে, মনে থাকবে।